আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরব। কে পাগড়ি পরেছেন আর কে গোল টুপি, কে বড় টুপি, কে পরে নাই, এটা বড় কথা নয়। আমরা সকলে মুসলিম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিনে হাজার হাজার পীর ওলিয়া আউলিয়া শুয়ে আছে। এই জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদী শুয়ে আছেন। এই জমিনে হাজার হাজার ইসলামী আন্দোলনের নেতারা শুয়ে আছেন। এই জমিনে আবু সাঈদ মুগ্ধ আলী রায়হান শুয়ে আছেন। এই জমিনে হাজার হাজার শহীদরা শুয়ে আছেন। এই জমিন আগামী দিন কোরআনের পক্ষে আসবে আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আপনারা জানেন যেই জমিনে ইব্রাহিম নবী রক্ত ঝরেছে সেই জমিনে নমরুদের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? যেই জমিনে মুসা নবী রক্ত ঝরেছে সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরেছে সেই জমিনে আবু জেহেল উতবা সাইবার পতন হয়েছে। যেই জমিনে আবু সাঈদ মুগ্ধ আলী রায়হান হাজার হাজার আলেমের রক্ত ঝরেছে, আল্লামা সাঈদী নিজামী মুজাহিদের রক্ত ঝরেছে, এই জমিনে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। মুমিন মুসলমান, এই জমিন ইসলামের পক্ষে আসতে অনেক ত্যাগ তিতিক্ষা আরো রক্ত দেওয়া লাগতে পারে। সেই রক্ত দিতে গিয়ে যদি আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন যদি হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ। ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা তিনি বলেছেন, আমল কি কিতাব তি দুয়া কি কিতাব বানা দিয়া। যে আল্লাহর কোরআন মানার কিতাব ছিল তোমরা তাকে দুয়ার বই বানিয়েছো। শামসুল কিতাব তি পড়নে কিতাব বানা দিয়া। যে আল্লাহর কোরআন বোঝার কিতাব ছিল তোমরা তাকে পড়ার বই বানিয়েছো। জিন্দাওয়ান কা দস্তর তা মুর্দান কা মানসুর বানা দিয়া। যে আল্লাহর কোরআন জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল তোমরা তাকে মৃতদের ঘোষণাপত্র বানিয়েছো। মুর্দা কওমান কা জিন্দা করনে আই থি, মুর্দান কা বক্সাউনে पर লাগা দিয়া। যে আল্লাহর কোরআন মৃত জাতিকে জীবন দিতে এসেছিল তোমরা তাকে মৃতদের অপরাধ মাফ করে নেওয়ার বিষয় বানিয়েছো। আয়ে মুসলমান হয়ে তুমনে কিয়া কিয়া, হে মুসলমান জাতি তোমরা এটা কি করেছো? মুমিন মুসলমান, কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআন এসেছে মানুষকে নাজাত দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, যতদিন থাকবে জান মানবো আল কোরআন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে তাকিয়ে দেখুন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট। মুমিন মুসলমান, কোরআনের সঙ্গে থাকতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দোয়া তুলে আল্লাহরে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ পাক আজকের এই মাহফিল আমাদেরকে কবুল করলেন জবান খুলে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন মুরদুলাল the greatest leader the greatest philosopher the greatest scientist বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহামানব সম্পর্কে
প্রাচীন ধর্মগ্রন্থ বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ রকং বরস্য আল্লাহ আল্লাম অদল্লং বুকমকং আল্লাহ বকং নির্খাতকম, যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কে আছে, বলি সুবহানাল্লাহ। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। সামবেদের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইন্তি জপিনাম মোহাম্মদম। লা ইলাহা বললে সমস্ত পাপ মাপ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মোহাম্মদের নাম জপ করে। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সামবেদের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, মদে বত্রিতা দেবব্রতি বাকো কৎকা প্রকৃতাং ঈশানাং ভজেত্রণাং স্বভাবেতি শেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম, কি হবে? শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান, তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত স্বয়ং স্বভাবেত এবং ঈশ্বর তাকে অনুসরণ করছে। জগৎবাসী তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান পৃথিবীতে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক হলো ইমানদার মুসলিম, বিশ্বনবীর আদর্শ মানে, আর এক হলো কাফির মুশরিক বেঈমান, সাথে হলো মুনাফিক যারা বিশ্বনবীর আদর্শ মানে না। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে একদল হলো মাজলুম, আরেক দল হলো জালিম। ইতিহাস সাক্ষী, যেখানে মানুষের প্রতি জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যারা জালিম, যারা জুলুম করেছে তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আফগানিস্তানে রাশিয়া, আমেরিকা বিভিন্ন জায়গা থেকে সৈন্য পাঠানোর পরেও তারা পরাস্ত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আশরাফ ঘানির পতন হয়েছে। আফগানিস্তানের মাটিতে মাজলুমের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনি করে সিরিয়ার মাটিতে বাশার আল আসাদের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, অসত্যের পতন হয়েছে। আমরা দেখেছি গত বছর বাংলার জমিনে জালিমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। তাকিয়ে দেখুন তামাম পৃথিবীর দিকে, তামাম পৃথিবীতে মুসলমানদের করাইতে আসছে, মুসলমানদের বিজয় আসছে। আজকের মাহফিল থেকে বলতে চাই, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বিশ্ব। সেই ইসলামের বিশ্ব, কোরআনের বিশ্ব বানাতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দোয়া তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, এইভাবে করে আগামী দিন সত্যের পক্ষে মানুষগুলি এগিয়ে যাবে, তাদের বুক টান টান করে জালিমের কাছে এগিয়ে দেবে, ওদের বুক ঝাঁঝরা করে দেবে। একটা পর্যায়ে সত্যের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এখান থেকে সংক্ষিপ্ত কিছু মেসেজ আপনাদের সামনে দিতে চাই। আল্লাহ পাক ওই কথাগুলি আমাকে বলার তৌফিক দান করুন
যেই কথাগুলি বললে দেশ জাতি এবং ইসলামের উপকার হবে, সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ? আফাহাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছ, চিন্তা করেছ, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের তৈরি করেছি অনর্থক। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি এই চিন্তা করো? সম্মানিত ভাইরা আমার, বলেন তো, যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? যারা বিশ্বাস করে যাওয়া লাগবে, এরা হলো ঈমানদার। আর যারা বিশ্বাস করে না, এরা হলো কাফের। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই, কারণ এই পৃথিবীর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ পাক মানুষকে মনোনীত করেছেন, বলি সুবহানাল্লাহ। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ পাক সৃষ্টির বিষয়ে গাফিল নয়। প্রত্যেকটি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু সকল সৃষ্টির ঊর্ধ্বে মূল বিষয় হলো, মূল মাদ্দা হলো, মূল মাকসুদ হলো মানুষ, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই। এই তামাম পৃথিবীটি যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? 3 ভাগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। 1 নম্বর ভাগ হলো অস্থায়ী সৃষ্টি। এই পৃথিবীতে কিছুদিন থাকবে, এরপর থাকার পরে চলে যাবে, এটা হলো অস্থায়ী সৃষ্টি। আরেকটা ভাগ হলো এই পৃথিবীতে কিছু সময় ব্যাপী থাকবে, একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেক প্রকার সৃষ্টি হলো একেবারে স্থায়ী সৃষ্টি, যার কোনো দিন লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 প্রকার সৃষ্টি করেছেন। 1 নাম্বার অস্থায়ী সৃষ্টি। কি অস্থায়ী সৃষ্টির মধ্যে আল্লাহ পাক যেগুলো সৃষ্টি করেছেন, তাদের মধ্যে গাছ গাছালি, পশু পাখি, মাছ, তরুলতা, যা কিছু আছে, এগুলো কিছুকাল, কিছু সময় পৃথিবীতে থাকবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বলি আল্লাহু আকবার। একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি করেছেন। পাহাড়, পর্বত, নদী, নালা, মহাকাশে যা কিছু আছে, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য, ওই তারকা, ওই চন্দ্র, সব কিছু একটু দীর্ঘস্থায়ী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরা কিছু সময় ব্যাপী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো এই পৃথিবীতে তারা অবস্থান করবে। আর স্থায়ী সৃষ্টি কি? অস্থায়ী সৃষ্টি পেলাম, একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি পেলাম। এই পৃথিবীর বুকে স্থায়ী সৃষ্টি কি আপনারা কি বলতে পারেন নাকি? এই পৃথিবীর বুকে স্থায়ী সৃষ্টি হলো কেবলমাত্র আল্লাহ পাক। কেবলমাত্র এই পৃথিবীর স্থায়ী সৃষ্টি হলো মানুষ। আল্লাহু আকবার। মানুষ কিভাবে স্থায়ী সৃষ্টি? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলছেন ফি সিত্তাতি আইয়াম, এই আসমান জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। জোরে বলেন কয় দিনে? জোরে বলেন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেন নাই। মানুষকে কত দিনে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন, সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মাটি সংগ্রহ করলেন জিবরিল আমিনের দ্বারা। এই মাটিগুলি মন্থন করলেন 40 বছর ধরে। যখন মন্থন করলেন, এই মাটিটি দুর্গন্ধযুক্ত হয়ে গেল। কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিল, হামাইম মাসনুন, দুর্গন্ধযুক্ত মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। 40 বছর ধরে এই মাটি মন্থন করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাকি 40 বছর কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক বললেন, সালসালিন কাল ফাখর, মানুষকে তৈরি করেছেন শক্ত ঠনঠনে ঝনঝনে মাটি থেকে আরো 40 বছর ধরে। তাহলে 2 40 কত হয়? 80। এরপরে শুধু তাই নয়, এরপর আরো 40 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে বডি তৈরি করেছিলেন, আরো 40 বছর ধরে ওই মাটিকে তৈরি করলেন। কোরআনে কারীম বলছে, ইন্না খলাকনাকুম মিন তিনিল লাযিম, যেই মাটি হলো এঁটেল মাটি, কাদাযুক্ত মাটি। এই এঁটেল মাটি, কাদাযুক্ত মাটি 340-এ 120 বছর পরিকল্পনা নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মক্কা এবং তায়েফের মধ্যবর্তী জায়গায়। বলি আল্লাহু আকবার। তাহলে 120 বছর পরিকল্পনা নিয়া মানুষকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আর ওই যে সূর্য তৈরি করেছেন, এই পৃথিবীটা তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম। এই 6 দিনে তৈরি করার পরে সূর্য আজও আলো দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজও চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়ে আলো দেয়। আজও পাহাড় পর্বত বিকল আছে, শত শত হাজার হাজার বছর চলে গেছে। আমার ভাইরা, 6 দিনে সৃষ্টি করে যদি সূর্য এখন পর্যন্ত বলবৎ থাকে, যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 120 বছর পরিকল্পনা নিয়া, এই মানুষ শুধুমাত্র 60 বছর 70 বছর এই পৃথিবীতে বাঁচবে, এরপর মরে যাবে, গলে যাবে, পচে যাবে। এমনটি হতেই পারে না। বলি আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীম বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে কোরআন তাহলে কেন বলল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত? প্রত্যেকটা নফসের মৃত্যু আছে, কিন্তু নফসের মৃত্যু আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু নাই। মানুষ কেবল স্থানান্তর হয়, দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করে পরকালীন জীবনে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাকে সে আল্লাহ পাক তুলবেন। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহ পাক বাস্তবায়ন করবে। অতএব যারা দুনিয়াতে মনে করে যে কিছুদিন থাকবো, আনন্দ ফুর্তি করব, যা খুশি তাই করব, এই জমিনে জুলুম করব, নির্যাতন করব, যা খুশি তাই করব, এটা ভাবার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে প্রত্যেকটি বিষয়ে আমাদের হিসাব দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক পরকালে কেন বিচার করবেন? একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিচার দেখিয়ে দেন,
কিন্তু প্রকৃতপক্ষে এই দুনিয়া বিচার করার জন্য উপযুক্ত জায়গা না। দুনিয়া বিচার করার জন্য উপযুক্ত জায়গা না। এই বিচার করার জন্য পরকাল দরকার। বুঝে থাকলে বলেন তো, যেই ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করল, হত্যার বদলে হত্যা, বিচারক রায় দেবে ফাঁসি, একবার ফাঁসি দিয়ে দিল, তাহলে সমান সমান হয়ে গেল। আমি যদি প্রশ্ন করি, কোনো আল্লাহর বান্দা যদি 10 জনকে যদি হত্যা করে, তাহলে পৃথিবীর কোনো বিচারকের পক্ষে 10 বার ফাঁসি দেওয়া সম্ভব নাকি? সম্ভব? জোরে বলেন, সম্ভব? 10 বার ফাঁসি দেওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন বান্দাকে এমন ভাবে শাস্তি দেবেন, সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি প্রয়োগ করবেন, সে বেঁচেও থাকবে না, আবার সে জীবিতও থাকবে না, মরেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিচারের জন্য দুনিয়া উপযুক্ত নয়। দেখবেন একজন মানুষের প্রতি অনেক জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমনও অবস্থা হয়েছিল যে মানুষ ঘরে থাকতে পারে না। এক জায়গায় যদি কোনো মসজিদে, কোনো প্রতিষ্ঠানে, কোনো জায়গায় 8-10 জন কোনো টুপিওয়ালা ব্যক্তি এক জায়গায় বসলেই সেখানে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আমি সত্য বললাম না মিথ্যা বললাম? শুধু তাই নয়, এমন অবস্থা হয়েছে মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, আলোচনা করতে গিয়ে বলে থাকি, একটু বিবেক খাটিয়ে দেখুন তো, $93 বিলিয়ন বাংলার জমিন থেকে পাচার করা হলো, বেগম পাড়ায় বাড়ি করা হলো, 57 জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হলো। শুধু তাই নয়, হাজার হাজার মামলা দেওয়া হলো, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো। গত বছর আমরা দেখেছি শত শত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে হত্যার একবারে মহাবীর, মহানায়ক যিনি ছিলেন, তিনি কিন্তু এই রংপুরের সন্তান। ঠিক কিনা? রংপুরের সন্তান শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে বুঝিয়ে গেছেন এই জমিন থেকে জালিমের কিভাবে পতন ঘটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রক্ত দিয়ে বুঝিয়ে গেছেন কিভাবে জালিমের পতন করতে হয়। তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমাকে যদি শহীদ করা হয়, তাহলে আমার রক্ত ইসলামের পক্ষে কথা বলবে, এই জমিন থেকে জালিম বিতাড়িত হবে। বলি আল্লাহু আকবার। তারা আবারও ফিরতে চাই। কোরআনের পাখি যা যা বলেছিল সব কিছু মিলে যাচ্ছে। অভাবীর মুসলমান তারা এই ময়দানে আবারও সক্রিয় হতে চাই। আমি বলতে চাই, তারা ফিরার পূর্বে শহীদ আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। তারা যদি আবার ফিরতে চায়, কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দিতে যদি পারে, হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্রদেরকে শুধু গুলি করে হত্যা করা হয় নাই, বিএনপি জামাত সহ বিরোধী দলের অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ফিরিয়ে দিতে পারলে আবার তারা ফিরতে পারবে, নচেত বাংলার জমিনে তারা ফিরতে পারবে না। এই কথার সঙ্গে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। সংসদে জালো, আবু সাইদের রক্ত এই বৃথা যেতে পারে না। সম্মানিত ভাইরা আমার,
রক্ত কখনো বৃথা যায় না। রক্ত কিন্তু সত্যের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে। সত্যের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের কি ফিরতে হবে না? আমরা এই জমিনে এমনভাবে চলাফেরা করি, মনে হয় যেন তার চলাফেরার গতি দেখে যে মৃত্যুর পরে তার কোনো হিসাব দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এমনভাবে আমরা চলি যেন আল্লাহর দরবারে কোনো বিষয় হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরা ইয়াসিন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। তারা পেশ করেছে আমার সামনে এমন দৃষ্টান্ত, অনাসিয়া খলকা, অথচ তাদের সৃষ্টি বিষয়ে তারা ভুলে যায়। قال من يحيي العظام وهي رميم। তারা বলে এই জীর্ণ শীর্ণ পচা শুকনো হাড্ডি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আবার নতুন হাড্ডিতে নতুন মানুষে রূপান্তরিত করবে? কেমনে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকনো হাড্ডি থেকে মানুষ গলে যাবে, পচে যাবে, আবার কিভাবে সৃষ্টি করবেন? ইবনে খালফ নামে একজন মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ছিল কুরাইশ বংশের। এই উবাই ইবনে খালফ রাসূলের সামনে এসে কবর থেকে শুকনো হাড্ডি তুলে নিয়ে এসে রাসূলের সামনে এত জোরে চেপে ধরেছেন, চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে উড়িয়ে দিয়েছে। আর ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ, এই শুকনো হাড্ডি থেকে আবার কি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমার মালিক, তোমার আল্লাহ আবার কি এই শুকনো হাড্ডি থেকে, জীর্ণ শীর্ণ হাড্ডি থেকে, পচা হাড্ডি থেকে আবার কি মানুষ তৈরি করতে সক্ষম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইউহ্যিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে রাসূল, আপনি জানিয়ে দিন যে আল্লাহ পাক প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার এই হাড্ডিকে দ্বিতীয়বার তৈরি করতে সক্ষম। বলি আল্লাহু আকবার। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। তিনি প্রত্যেকটি সৃষ্টির বিষয়ে তিনি পরিজ্ঞাত, সব কিছু জানেন। সম্মানিত ভাইরা আমার একটি প্রশ্নের জবাব দেন। যিনি প্রথমবার এই মাইক সৃষ্টি করেছেন, তার পক্ষে দ্বিতীয়বার তৈরি করা সহজ না কঠিন? জোরে বলেন। যিনি প্রথমবার মোবাইল তৈরি করেছেন, তার পক্ষে দ্বিতীয়বার মোবাইল তৈরি করা সহজ না কঠিন? যিনি প্রথমবার কম্পিউটার তৈরি করেছেন, যিনি প্রথমবার লাইট তৈরি করেছেন, দ্বিতীয়বার তার পক্ষে এগুলো সৃষ্টি করা সহজ না কঠিন? সহজ। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করেছেন মানুষকে, এই সৃষ্টির এক নাম্বার বিষয় হলো, মূল কেন্দ্রবিন্দু হলো মানুষ। যে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার তৈরি করতে সক্ষম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, তিনি আবার আমাদেরকে পরকালে হিসাব নেবেন, আবার তুলবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ছাড়া অন্যান্য ধর্ম আছে, বিশেষ করে হিন্দু। কারা? হিন্দু। এরা বিশ্বাস করে পুনর্জন্ম। পুনর্জন্ম দুনিয়াতে আসবে, আসার পরে তারা যখন চলে যাবে, মারা যাবে, এদের আত্মাগুলি বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রাণী আবার এই পৃথিবীতে তাদের উপর ঢুকিয়ে দিয়ে ভর করে আসবে, অর্থাৎ পুনর্জন্ম। এটা হিন্দুদের তাদের একটা ধর্মীয় বিশ্বাস, তারা এটা মনে করে।
কিন্তু মুসলমানদের বিষয় হলো সম্পূর্ণ আলাদা। মুসলমানরা বিশ্বাস করে পুনরুত্থান, অর্থাৎ এই দুনিয়া থেকে যখন ইন্তেকাল যখন করবে এই পৃথিবীতে আর আসার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে, এই মুসলমানদেরকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, বলি আল্লাহু আকবার। আর হিন্দু দাদারা বা হিন্দু ভাইয়েরা তারা বিশ্বাস করে যে তারা যখন মারা যায় তাদের এই আত্মাগুলি আবার অন্য কোনো প্রাণীর মধ্যে আসে। যেমন কবি জীবনানন্দ দাশ তিনি তার কবিতাতে বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটি তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো শীতের কাকের বেশে, হয়তো বা কাক হয়ে এই বাংলায় আবার আসিব ফিরে। অর্থাৎ তাদের ধর্ম মতে এই পৃথিবী থেকে তারা যখন চলে যাবে তাদের কর্মফলের উপর, দুনিয়াতে ভালো কাজ করেছে এই কর্মফলের উপর করে আরেকটা প্রাণীর মধ্যে তাদের আত্মা বা তাদের প্রাণ ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু ইসলাম বিশ্বাস করে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, আবার আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত করা হবে, আবার জীবিত করা হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কেবলমাত্র সৃষ্টি করেছেন দুনিয়াতে কেবলমাত্র তার পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন আহাসিবান নাসু আইয়ুতরাকু, আল্লাহ পাক বললেন মানুষকে ধারণা করেছি, ঈমান এনেছি, এ কথা বললেই আমি কি তাদেরকে ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? প্রত্যেকটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। দুনিয়ার জিন্দেগিতে কি আমল করেছে, ভালো মন্দ, কিরামান কাতিবিন সব কিছু লিপিবদ্ধ করছেন। কিয়ামতের ময়দানে সেই দিন পুঙ্খানু রূপে আল্লাহ পাক বিচার করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জারিয়ে দিও রাসূলেরি গান। হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের দরবারে যেতে হবে এবং হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। মহিমান্বিত সেই সত্তা যিনি হলেন আল্লাহ আল মালিকুল হক, যিনি রাজাদিরাজ
মহাসত্য অধিপতি, লা ইলাহা ইল্লাহু, কোনো ইলাহ নেই তিনি ছাড়া, রব্বুল আরশিল কারীম, যিনি সম্মানিত আরশের অধিপতি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাসত্য অধিপতি। কিভাবে তাম পৃথিবী কিভাবে চলছে সব তার করায়ত্তে তিনি পরিচালনা করছেন। এই পৃথিবীতে মালিক হলো একজন। জোরে বলেন কয়জন? একজন মালিক। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহু আকবার। যদি এই পৃথিবীতে একাধিক ইলাহ থাকতো, প্রভু থাকতো, মালিক থাকতো, তাহলে ফিতনা ফাসাদ লেগেই থাকতো। একজন মালিক বলতো আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতো যে না বৃষ্টির প্রয়োজন নেই, আরেকজন বলতো যে রোদ হবে, আরেকজন বলতো যে না রোদ হবে না, আরেকজন বলতো ঝড় হবে, আরেকজন বলতো যে না। এমনি করে বিশৃঙ্খলা লেগে থাকতো। একজন মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেমনি খুশি তেমনি এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন। সম্মানিত উপস্থিতি, আজ মহাকাশে দেখেন কোনো গন্ডগোল নাই। এই জমিনে মানুষ ছাড়া কোনো প্রাণীর মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। ওই যে পানির নিচে সমুদ্রে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের বিধান মানছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ইচ্ছা এবং অনিচ্ছায় প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহু আকবার। কিন্তু সকল প্রাণীগুলি আত্মসমর্পণ করলেও মানুষ কেবলমাত্র আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে নাই। সম্মানিত উপস্থিতি আমার, সম্মানিত ভাইরা আমার, যে মানুষকে আকল দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, কারণ এদের বিচার হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হলেন মহা অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন মহা সত্য অধিপতি। কোরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর সকল মাখলুকের আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থাপনা করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যে প্রাণীর আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেন না। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? যারা আল্লাহ পাককে, যারা রিজিকের মালিক হিসেবে যারা মানে, অন্তরে যারা বিশ্বাস করে, এরা কখনো অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করে না, অন্যের রিজিকের প্রতি কখনো লোভ করে না, অন্যের রিজিক কখনো নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকের এই বাংলাদেশে কিছু নামধারী আলেম আছে, আপনারা বুঝে নেন, যারা ইসলামী ঐক্য থেকে ছিটকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ যখন গোটা বাংলাদেশের সকল ইসলামী লোকগুলি, আলেমগুলি দলাদলি মতভেদ, আকীদা সব কিছু ভুলে যখন এক প্ল্যাটফর্মে যখন এসেছে, গুটি কয়েক স্বার্থান্বেষী রিজিকের লোভে কিছু ব্যক্তিগুলি আলাদা হয়ে গেছে। তারা বলছে আকীদা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমি বলি তাদেরকে হলো উট পাখির মতো এদেরকে ব্যবহার করা হচ্ছে। উট পাখি যেমন, এদেরকে উট পাখিকে আপনি যদি, ওরা হলো উট পাখির ন্যায়, যদি বলা হয় উট পাখি তুমি উড়ো, তখন সে বলবে না আমি তো উট, আমি উড়বো কেন। যখন বলা হয় তুমি তো তাহলে উট, ঠিক আছে তাহলে তুমি মাল নিয়ে তুমি যাও, মাল নিয়ে তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাও, তখন সে বলে যে না আমি তো পাখি। এমনি করে নামদারি কিছু মুনাফিক মার্কা আলেম আছে
যারা আকীদার দোষ দিয়ে ইসলাম থেকে বর্তমান সময়ে ছিটকে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের পরিণতি এত কঠিন হবে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। বিগত স্বৈরা শাসকের সময় কিছু আলেম জালিমের পা চেটেছিল, কথা বলেন ঠিক কিনা? তারা আজ কোথায়? সোয়ালাখিয়া যে ঈদগাহ ময়দান আছে, সেই ময়দানের ইমাম সাহেবকে আজ খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? জাতীয় মসজিদের ইমামকে, খতিবকে খুঁজে পাওয়া যায় না, পালিয়ে বেড়ায়। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সাবেক 16 বছর যারা কাটিয়েছিল তারা পালিয়ে বেড়ায়। আজকে যারা শরীয়ত মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, এদের সঙ্গে আতাত যারা করছে, তাদের পরিণতি এদের মতো হবে, কথা বলেন ঠিক কিনা? অমমিন মুসলমান, আগামী দিন বাংলার এই জমিনকে কোরআনের আলো আলোকিত করার লক্ষ্যে আপনারা কারা কারা একমত আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। তাদের ফলাফল কোনোদিনই ভালো হবে না। কিছু স্বার্থের জন্যে তারা উৎপত্তি বসে আছে, হয়তো এমপি হব অথবা ভালো কোনো পদ দেবে। আল্লাহর কসম, তুমি যেই ধান্দায়, যেই চিন্তা চেতনায় তুমি বসে আছো, যেই রিজিকের জন্য তুমি বসে আছো, সব হারাবে, কথা বলেন ঠিক কিনা? ঈমান তো হারাবে। তুমি বাংলার জমিন থেকে মানুষের কাছে, আলেমের কাছে, আপামর জনতার কাছে তুমি লাঞ্ছিত হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লাহু, কোন ইলাহ নেই তিনি ছাড়া। রব্বুল আরশিল কারীম, তিনি হলেন মহিমান্বিত আরশের অধিপতি, আরশের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কিসের মালিক বলেন? আরশের মালিক। তিনি আরশের সমাসীন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, পরম দয়ালু আরশের উপর প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, এই পৃথিবীতে যত মাখলুক আছে, সবচাইতে বড় সৃষ্টি কি বলেন তো? সবচাইতে বড় সৃষ্টি কি বলেন? এই পৃথিবী, আসমান, জমিন, কুল কায়নাত, এর মধ্যে সবচাইতে বৃহৎ, সবচাইতে বড় সৃষ্টি হলো আরশ, বলি আল্লাহু আকবার। সে আরশে আল্লাহ রাব্বুল আলামিন অধিষ্ঠিত। সে আরশ কোথায়? কোরআনুল কারীম এর জবাবও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের আরশ কোথায়? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হলো পানির উপরে। সে আরশে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। সে আরশটা আল্লাহ রাব্বুল আলামিন বহন করছে কারা? মহান আল্লাহ তাআলার আরশ বহন কারা করছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কতজন? কতজন? আল্লাহ পাকের আরশ বহন করছে 8 জন ফেরেশতা, আর কুরসি বহন করছে 4 জন ফেরেশতা, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আরশের পরিচয় দিতে গিয়ে বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহ পাকের আরশ কত বড়, এই পৃথিবীটা কত বড়। কিন্তু বিশ্ব মানচিত্রে পৃথিবীটা যতই বড় হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসমানের জমিনের মধ্যে পৃথিবীটা অনেক ছোট। এই জমিন থেকে শুরু করে নিয়ে প্রথম আসমান পর্যন্ত, প্রথম আসমানের ওপর যদি তুলে দেওয়া হয়,
তাহলে মনে হবে বিশাল মরুভূমিতে একটা আংটি পড়ে আছে। আল্লাহু আকবার! এত বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এমনি করে প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানের উপর তুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমান এত বড়, মনে হবে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি আছে, পড়ে আছে, এত ছোট। এমনি করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের উপর, তৃতীয় আসমান চতুর্থ আসমানের উপর, চতুর্থ আসমান পঞ্চম আসমানের উপর, এমনি করে যদি সপ্তম আসমানের উপর হুবহু এইভাবে দেখা যাবে। এমনি করে 7 আসমান জমিন যদি আরশের উপর যদি রাখা হয়, তাহলে মনে হবে ছোট্ট একটা আংটি, ছোট্ট একটা খোসা পড়ে আছে। বলি আল্লাহু আকবার! এত বড় বিশাল আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা এই পৃথিবী, গোটা আসমান জমিন সব কিছু পরিচালনা করছেন। আল্লাহু আকবার! আল্লাহ পাকের আরশ যেই ফেরেশতারা বহন করছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যেই ফেরেশতারা বহন করছে, সেই ফেরেশতা কত বড়! হাদিসের মধ্যে বলা হয়েছে তার কান থেকে, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত 1 নয় 2 নয় 700 বছরের রাস্তা। আল্লাহু আকবার! 700 বছরের রাস্তা। একটা ফেরেশতার যদি এই দূরত্ব যদি হয় কান থেকে ঘাড় পর্যন্ত, তাহলে তার বডি কত বড়, তার দেহ কত বড়, আল্লাহ পাকের আরশ যে বহন করছে। বলি আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের সমাসীন। এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিচালনা করছেন। আল্লাহ পাক মানুষকে উদ্দেশ্য করে এরপর বলছেন, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ওয়ামাই ইয়াদউ মাআল্লাহ, যারা আহ্বান করে আল্লাহ পাকের সাথে, ইলাহান আখরা, আল্লাহ পাকের সাথে পাশাপাশি অন্য কাউকে যারা ইলাহ হিসাবে যারা গ্রহণ করে, লা বুরহানা লাহু বি, তাদের জন্য কোনো দলিল নাই, কোনো প্রমাণ নেই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, তাদের প্রত্যেকটি বিষয়ে কর্মকাণ্ডগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, ওই সব অস্বীকারী কাফিরগুলি কোনোদিন সফল হবে না। আমরা মনে করি যে মূর্তির সামনে গিয়ে মাথা নত করাই শিরক, কিন্তু এই শিরক ছাড়া আরো শিরক আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা মনে করি যে মূর্তির সামনে গিয়া মাথা নত করা শিরক। হ্যাঁ, এটাও শিরক, কিন্তু এটাও শিরক যারা আল্লাহর আইন বাদ দিয়া, যারা শরীয়তের আইন যারা মানে না, এরাও শিরক করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর আইনকে এরা মানে না, আল্লাহর বিধানকে এরা মানে না, আল্লাহর ক্ষমতাকে মানে না, আল্লাহর নীতিমালা মানে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্ম, তন্ত্র, মন্ত্র যারা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো কিছুই কবুল করবেন না। তাহলে শুধুমাত্র মূর্তির সামনে গিয়ে মাথা নত করার নাম শিরক নয়, আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনের কাছে মাথা নত করাও শিরক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 92% মুসলমানদের দেশে বড় দুঃখের সাথে বলতে হয়, বড় কষ্টের সাথে বলতে হয়, আমরা যখন মারা যাই সব কিছু কিন্তু ইসলাম দিয়ে হয়। আমরা মারা গেলে আল্লাহর বিধান মোতাবেক জানাজা হয়। আমরা মারা গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে দাফন হয়। আমরা মারা গেলে হুবহু ইসলামী কায়দায় দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেঁচে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত জীবন বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার ইসলাম দিয়েছে। এখান থেকে আমরা অনেকেই দূরে, কথা বলেন ঠিক কিনা? আজ এই জমিন, এই বিশ্বের জমিন কোনোদিন শান্তি ফিরে আসবে না যতদিন পর্যন্ত আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেই জমিনে, যেই ভূখণ্ডে কোরআন দিয়ে যেই ভূখণ্ড পরিচালনা হবে না, সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের ব্যাপার, ৯২% মুসলমানদের দেশে অনেক মানুষ আমরা এটা চাই না। অনেকে ব্যক্তিগতভাবে চাই না, অনেকে দলগতভাবে চাই না, অনেকে স্বার্থের কারণে চাই না, অনেকে বিভিন্ন কারণে চাই না, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিল থেকে বলতে চাই, ৪৭-এ দেশ ভাগ হয়েছে শান্তি প্রতিষ্ঠায়, কিন্তু শান্তি আসে নাই। ৫২-তে ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে, কিন্তু শান্তি ফিরে আসে নাই। ৭১-এ জীবন দেওয়া হয়েছে, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শান্তি ফিরে আসে নাই। ২৪-এও জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত, আবু সাইদ, মুগ্ধ, আলী রায়হান সহ শত শত হাজার হাজার জীবন দিয়েছে, শান্তি ফিরে আসে নাই, আসবেও না যতদিন পর্যন্ত ৫৬,০০০ বর্গমাইল এই সোনার বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন কোরআনের আলোকে যতদিন পর্যন্ত সাজানো না হবে ততদিন পর্যন্ত এই জমিন শান্তিতে থাকবে না। ওই যে তাকিয়ে দেখুন গাইবান্ধায় যেখানে ধর্ষণ করা হচ্ছে ৭০ বছরের নারীকে, কথা বলেন ঠিক কিনা? ওই যে তাকিয়ে দেখুন একজন ইমামকে গাজীপুরে গাছের সাথে বেঁধে তাকে প্রহার করা হচ্ছে। কখনো শান্তি ফিরে আসতে পারে না। এই জমিনের শান্তি ফিরে নিয়ে আসার জন্য আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। আজকের মাহফিল থেকে বলতে চাই, এই জমিনে কোরআনের আইন চালু করতে গিয়া যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন যদি হয়, ৭১-এর মতো, ৫২-এর মতো, ৪৭-এর মতো, ২৪-এর মতো কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। তাহলে আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কারো কাছে মাথা নত করা যাবে? বলেন, আল্লাহ পাকের স্থলাভিষিক্ত অন্য কাউকে করা যাবে? যাবে না। এই জমিনে আমরা অনেকেই কিন্তু শিরক করি। সম্মানিত ভাইরা আমার, শিরক কি জিনিস দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। শিরক কি জিনিস দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। মনে করেন আপনি বাজারে গেছেন। কোথায়? বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে আপনার স্ত্রী ফোন দিয়ে বলছে যে বাসায় মেহমান আসছে, পায়েস খাওয়াবে, তুমি একটু চাল নিয়ে এসো, চিকন চাল, দুধ নিয়ে এসো আর গুড় নিয়ে এসো। বাজারে যাওয়ার পরে যেহেতু ফোন দিয়েছে, কোনো কিছু নাই, শুধু পলিথিনই পেয়েছে, সে করেছে কি, ওই পলিথিনের মধ্যে প্রথমে গুড় কিনেছে, এরপর চিন্তা করেছে যে একই জায়গায় যেহেতু পায়েস করবে, এই গুড়ের মধ্যে দুধটাও নিইনি। এরপর চিন্তা করেছে যে গুড় নিলাম, দুধ নিলাম, চাল নিলাম, তিনটা একসঙ্গে নিয়েছে। নেওয়ার পরে এবার স্ত্রী ফোন দিয়ে বলছে যে শোনো, যে একটু কেরোসিন নিয়ে এসো, কারণ বাসায় হারিকেন জ্বালানোর মতো বা বাতি জ্বালানোর মতো তেল নাই, একটু কেরোসিন নিয়ে এসো। এবার বলেন, ওই পলিথিনের মধ্যে, গুড়ের মধ্যে, চালের মধ্যে, দুধের মধ্যে কেরোসিন তেল ঢুকিয়ে নেওয়ার পরে বাড়িতে এসে ওই গুড়, চাল আর দুধ আলাদাভাবে বের করে নেওয়া যাবে? জোরে বলেন, নেওয়া যাবে? তাহলে আলাদাভাবে কেরোসিন, ওই জায়গা থেকে কেরোসিনের মধ্য থেকে আপনার আলাদাভাবে গুড়, আলাদাভাবে দুধ, আলাদাভাবে চাল বের করা সম্ভব না, সব কিছুই নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তি যখন শিরক যখন করে, তখন তার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু নষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনি সাইকেল যারা চালান, ভ্যান যারা চালান, মনে করেন যে আপনার সাইকেলে লিক হয়েছে। কি বলেন আপনারা? লিক বলেন, লিক বলেন। মনে করেন যে 60টা লিক হয়েছে, ফুটো হয়ে গেছে। সেই টিউব মোটামুটি 6টা আপনি সারালেন, একটা ফুটা এখনো সারানো হয় নাই, আবার ভ্যান বা সাইকেল চালানো আরম্ভ করলেন, টায়ার লাগায়। বলেন থাকবে বাতাস? একটা ফুটা থাকার কারণে
বাকি 6টি আপনি লাগালেন, ঠিক করলেন, ফুটা মুজালেন, কিন্তু বাতাস সেই জায়গা দিয়ে বের হয়ে চলে যাবে। একজন ব্যক্তি যখন শিরক যখন করে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে যখন সে ধন্না ধরে, তার সকল আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, কিন্তু যারা শিরক করে আল্লাহ পাক তাদেরকেই ক্ষমা করবেন না, বলি নাউজুবিল্লাহ। ইচ্ছা মতো প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু আল্লাহ পাক সঙ্গে যারা শিরক যারা করেছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন না। আজ মুসলমান কোথায় পদে পদে শিরকের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। তাওহীদের খাই চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাই গিয়া লুটাও শির। ওদের যেমন নাম নারায়ণ, ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মালিক পীর, ওদের দুধার কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। আজ কোনটা মুসলিম কোনটা মুশরিক বোঝা বড়ই কঠিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে নবী, আপনি বলুন, রব্বিগফির, হে আমার রব, আপনি ক্ষমা করুন, ওয়ারহাম, আপনি দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আপনি হলেন সর্বোত্তম দয়ালু মেহেরবান, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক দয়া করেছেন বলেই আজকের এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষের কাছে মানুষ যখন চায় মানুষ তখন বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মালিক, মানুষের কাছে আপনি যখন চাইবেন, মানুষের কাছে টাকা চান বা অন্য কোনো জিনিস চান, মানুষ একটা সময় বিরক্ত হয়ে যায়, আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা, আল্লাহ পাকের কাছে আপনি যখন চাইবেন, দিনে কিংবা রাত্রে, তাহাজ্জুদে কিংবা কোনো সালাতে সিজদায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনারা চেয়ে নেন, আল্লাহর কাছে বলেন, হায় রব, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম, আয় আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, রহম করুন। কারণ দুনিয়াতে মাপ পাওয়া সম্ভব, কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন মাফের কিন্তু কোনো সুযোগ নাই। আজকে তওবা করার সুযোগ আছে মৃত্যুর পূর্বে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন তওবার কোনো সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা, ইসলাম আমাদের ছিল, ইসলাম আমাদের আছে, ইসলাম আমাদের মধ্যে আছে, কোরআন আছে। বাংলার জমিনে তাকিয়ে দেখুন, মসজিদ মাদ্রাসা আজও আছে। ইসলামের ইতিহাস থেকে, তামাদ্দুন থেকে, ইসলামিক কৃষ্টি কালচার থেকে দেখুন, মসজিদ থেকে সব কিছু পরিচালনা হয়েছে ইসলামের। বিশ্বনবী মসজিদে নববী থেকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্বনবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নাহ, এটা হলো মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য। আমার ভাইয়েরা, মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? মসজিদ আমাদের কি? মুসলমানদের মসজিদ হলো ক্যান্টনমেন্ট। মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট, মেহরাব আমাদের অস্ত্রাগার, আর মুসল্লি আমাদের সৈনিক। এটাই আমাদের ইসলাম। এর জন্য করতে পারি জানমাল কুরবান। এটাই হলো আমাদের ইসলাম। মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, আর গম্বুজ আমাদের হেলমেট, আর
মেহরাব হচ্ছে অস্ত্রাগার, মুসল্লি আমাদের সৈনিক, এটাই আমাদের ইসলাম। এর জন্য আমরা দিতে পারি জানমাল কোরআন। যে যাই বলে বলুক, ইসলাম এটার পক্ষে, আমরাও এটার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে এই সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে আপনার 118 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের প্রত্যেককেই যেতে হবে, ঠিক কিনা ভাই? যেতে হবে কিনা? আমাদের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন অনেকে চিরবিদায় নিয়ে মাটির বাড়ি কবরে শুয়ে আছেন। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া কি থাকার জায়গা? বলেন, এই দুনিয়া থাকার জায়গা? এই সম্পদ কিন্তু আপনি রাখতে পারবেন না। অনেকে আছে এই সম্পদগুলি হারামভাবে ইনকাম করে, আছে না নাই? আমার ভাইরা, হারামভাবে যারা ইনকাম যারা করেন, মনে রাখবেন এই সম্পদগুলো আপনাদেরকে দুনিয়ায় রেখে যাওয়া লাগবে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা নৌকা যখন চলে, পানি ছাড়া নৌকা চলতে পারে? পানি ছাড়া নৌকা চলতে পারে না। যেখানে নৌকা দেখবেন নিচে পানি আছে, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, এই নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে ঢুকে যায়, নৌকা কিন্তু থাকে না। বেশি পরিমাণ যদি ঢুকে যায়, ওই নৌকা তলিয়ে যায়। কথা বলেন। মানব জিন্দেগির সম্পদ দরকার, টাকার দরকার, কিন্তু এই সম্পদগুলি যখন বেশি পরিমাণ তার অন্তরের মধ্যে ঢুকে যায়, তখন ওই ব্যক্তির অবস্থা ওই নৌকার মতো হয়ে যায়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি মিষ্টি নিয়ে আসেন, দেখবেন বিনা দাওয়াতে ওই ঝোল খাওয়ার জন্য কিছু পিঁপড়া হাজির। দাওয়াত দেওয়া লাগে? দাওয়াত দেওয়া লাগে না, বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যায়। কিছু পিঁপড়া লক্ষ্য করে দেখবেন দূর থেকে ঝোল খেয়ে চলে যায়। আবার কিছু পিঁপড়া সবগুলি পা ভিতরে ডুবিয়ে দিয়ে একটা পর্যায়ে সেখানে ইন্তেকাল করে, মারা যায়। এর অর্থ হলো এটাই, পরিশেষে সে আর উঠতে পারে না। এই জমিনে যারা বেশি খেতে যায়, বেশি নিয়ে যেতে চায়, পরিশেষে তাদের ওই পিঁপড়ার মতো মৃত্যু হয়। আমার ভাইয়েরা, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? বলেন। দাঁত বেশি শক্ত। দেখবেন যে দাঁতের মধ্যে গোশত ঢুকে যায়, দাঁতের মধ্যে গোশত ঢুকে যায়, জিহ্বা ঠেলে ঠেলে সরিয়ে দেয়, উপকার করে, এত উপকার করে। এরপর দেখবেন দাঁতে এই জিহ্বাকে কামড় বসিয়ে দেয়। এই সমাজে দেখবেন যে কিছু মানুষের আপনি এত উপকার করেন, এরপরও আপনাকে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? দাঁত বেশি শক্ত। তাহলে এবার উত্তর দেন, দাঁতের আগে পতন হয় না জিহ্বার আগে পতন হয়? দাঁতের আগে পতন হয়। যতই শক্ত হোক না কেন, এই জমিনে যারা জুলুম করবে, নির্যাতন যারা করবে, তাদের পতন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সম্পদ আর সময়ের মধ্যে পার্থক্য কি জানেন? সময় আমার শেষ। সময় আর সম্পদের মধ্যে পার্থক্য কি জানেন? সময় আর সম্পদের মধ্যে পার্থক্য হলো, আপনার সম্পদ কতটুকু আছে আপনি গণনা করে আপনি বলতে পারেন, কিন্তু আপনার আমার সময় কতটুকু আছে আমরা কিন্তু কেউ বলতে পারি না। এই দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন এটা বড় কথা নয়, আপনার ইন্তেকালের পর কতদিন মানুষের অন্তরে বেঁচে থাকবেন এটাই হলো সবচাইতে বড় কথা। জীবনের প্রথম কাপড় এবং জীবনের শেষ কাপড় মানুষ নিজে পরতে পারে না। জীবনের প্রথম কাপড় এবং শেষ কাপড়টি মানুষ কিন্তু নিজে পরতে পারে না। জীবনের প্রথম কাপড়টা পরিয়ে দিয়েছিল মা কিংবা দাদি কিংবা নানি। জীবনের শেষ কাপড়টাও আরেকজনে পরিয়ে দেবে, কে দেবে জানি না। আপনার আমার শেষ গোসল কে দেবে জানি না। জানি না অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু একটু চিন্তা করে দেখেন, যেই মসজিদে নামাজ পড়তে গেলেন না,
ওই মসজিদের খাটিয়া একদিন আপনার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, জানি না আপনার আমার গোসল কোন আল্লাহর বান্দা করাবে। আপনাকে আমাকে যখন শেষ গোসল করাবে, কলিজার টুকরা সন্তানেরা চিৎকার মেরে কাঁদবে, আব্বা আব্বা করে কাঁদবে। স্ত্রী স্বামীর জন্য পাগল পাড়া হয়ে যাবে। জানি না কে জানাজা পড়াবে। আমার ভাইয়েরা, জানি না শেষবারের মতো কে গোসল দেওয়ার পরে জানাজা পড়াবে। জানাজার পরে কবরে জানি না কোন ব্যক্তিগুলি নামাবে। 2 জন 3 জন ব্যক্তি কবরে নামবে। কবরে নামার পরে একে একে উঠে যাবে, বাঁশ দেবে, উপরে চাটাই দেবে, মাটি দিবে। 1 দিন 2 দিন কলিজার টুকরা সন্তানেরা কান্না করবে। সময়ের ব্যবধানে আপনার সন্তানও আপনাকে ভুলে যাবে। বছরে 2-1 দিন হয়তো আপনার কবরের পাশে যাবে। আপনার সন্তান ইন্তেকাল করবে। আপনার নাতিরা 2-1 দিন এসে বলবে, এটা আমার দাদার কবর ছিল, এটা আমার দাদির কবর ছিল। আপনার নাতি যখন নাতিপুতিরা ইন্তেকাল করবে, আপনার কবরের পাশে আর কেউ যাবে না। আমার ভাইরা, একটু চক্ষু কান বন্ধ করে বিবেক কান চিন্তা করে দেখুন, ওই কবরটা আপনার আমার ধস নেমে যাবে। ওই কবরে এমন অবস্থা হবে আমার ভাইয়েরা, সমান হয়ে যাবে। উপরে ঘাস জন্ম নেবে, গরু ছাগল এসে খাবে, কিন্তু ওই গরু ছাগল তাড়ানোর মতো আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কেউ জানি না আমরা কবে কোন মুহূর্তে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। এই পাটানের হাট, এই বদরগঞ্জে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হিসাব মিলিয়ে দেখেন, আপনার মা বাবা আত্মীয় স্বজন অনেকে কিন্তু আজকে নেই, তারা কবরবাসী হয়ে গেছে। আপনাকে যদি প্রশ্ন করি, বলেন তো আপনার দাদার নাম কি? আপনারা কেউ হয়তো পারবেন না, 2-1 জন বলতেও পারেন দাদার নাম। কিন্তু আমার ভাইয়েরা, বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনার ওই দাদা তো এই পৃথিবীতে ছিল, আজকে পৃথিবীতে তারা নাই। তাদেরকে আপনি চিনেন না, জানেন না, কোনোদিন হয়তো স্মরণ করেননি, আজকে হয়তো প্রথম স্মরণ করলেন। আমরাও একদিন কারো না কারো দাদার দাদা হয়ে যাব। আমরা যেমন আমাদের দাদাকে কোনোদিন স্মরণ করি নাই, ভাবি নাই, আমাদের নাতি পুতিরাও আমাদেরকে এমনি করে স্মরণ করবে না। আমার ভাইয়েরা, একটু দিলটা নরম করেন। দেখেন এই জমিনে কত জুলুম হয়, আল্লাহর বিধান মানি না, ইসলাম মানি না। কত মুরব্বী মানুষ আছে যাদের প্রতি অত্যাচার করা হয়। অনেক মা বাবা আছে যাদেরকে আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, পিতামাতার সঙ্গে দয়া করো, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। জানি না এই মুহূর্তে কার মা নাই, জানি না এই মুহূর্তে কার বাবা নাই, জানি না কে কপাল পোড়া এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার বাবা নাই, তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কে আছে? যখন আপনি বিপদে পড়েন,
তখন বাবার কাছে গিয়ে বলেন, ও আব্বাজান, বিপদে পড়েছি। বাবা ডাক দিয়ে বলে, সন্তান চিন্তা করিস না, এক টুকরো জমি আছে, প্রয়োজনে আমি বিক্রি করে তোকে উদ্ধার করব। জানি না কার বাবা নাই, জানি না কার জনম দুঃখিনী মা নাই, এই পৃথিবীতে যার মা নাই তার মতো হতভাগা আর কে আছে? যেই মা কত কষ্ট করেছেন। আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমরা মায়ের হাত ধরে টানতাম আর বলতাম আমার মা, আমার মা। এই দিকে টানতাম, বলতাম আমার মা, আমার মা। আজ সন্তানটা অনেক বড় হয়ে গেছে, আজ বড় হয়ে বিয়ে করেছে, স্ত্রীর চাপে হোক অন্য কোনো কারণে হোক, আজ মা বাবাকে আমরা দেখি না। আজ যেই ছোট্টবেলা সন্তানরা মাকে টানাটানি করতাম আর বলতাম আমার মা, আমার মা, আজ সেই সন্তান বলে যা তোর মা, তোর মা। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20-30 বছর পূর্বে 5-7 জন সন্তান হতো। এই 5-7 জন সন্তানকে এক জায়গায় বসে খেতে দিত, এক জায়গায় বসে খেতে দিত। আজ সন্তান অনেক বড় হয়ে গেছে, এই 5-7টি সন্তান মিলে মা বাবার খাবারে ব্যবস্থা করতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে না নাই? এই জমিনে মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে দুনিয়াতে পরিপূর্ণ রিজিক পাবে না। মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে মৃত্যুর পূর্বে কালেমা নসিব হবে না। মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্তেকালের পরে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলি নাউজুবিল্লাহ। মায়ের মতো দরদি এই পৃথিবীতে কেউ হবে না, মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ হবে না। আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। সূর্যের তাপ, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। কারণ সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় জীবনটাই অন্ধকার। এক সন্তান এসে বলছে, মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। বলছে, বোকা সন্তান, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। বলছে, না মা, আমি তোমার ঋণ শোধ করব। কেমনে ঋণ পরিশোধ করব বলো? বোকা সন্তান, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। বলছে, ঠিক আছে, এত যখন বলছিস তোকে আমি একটা পরীক্ষা দিয়ে। বলছে, কি পরীক্ষা মা? বাজারে চলে যায়, একটা পাকা কলা নিয়ে আয়। সন্তান চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে পাকা কলা নিয়ে আসলো। পাকা কলা নিয়ে আসার পরে মা কি ডাক দিয়ে বলল, মা এই যে পাকা কলাটি নাও। এই কলাটি মায়ের কাছে যখন দিল, মাকে দেওয়ার পরে আমার ভাইয়েরা মা বলল, সন্তান তুমি বুকের উপর এই পাকা কলাটি রেখে তুমি ঘুমিয়ে যাও, যখন আজান হবে তুমি তখন এই কলাটি দেবে। সন্তান ঘুমিয়ে পড়ল বুকের উপর পাকা কলা নিয়ে। আস্তে আস্তে রাত গভীর হয়ে যায়, আস্তে আস্তে রাত নিস্তব্ধ হয়ে যায়। আজানের সময়, ফজরে আজান সময় চলে এসেছে। চতুর্দিক থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজানের ধ্বনি যখন শোনা গেছে, মা ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সন্তানকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, কলাটা দাও। সন্তান এবার বুকের ওপর তাকিয়ে দেখে পাকা কলাটি নাই, কখন জানি পড়ে গিয়ে পিঠের নিচে চ্যাপটা হয়ে গেছে। মাকে এই কলাটি কেমনে দেবে? চ্যাপটা কলা নিয়ে সন্তান এবার আস্তে আস্তে সামনের দিকে যায়। মাকে লক্ষ্য করে বলে, মা বুঝতে পারি নাই, কখন জানি ঘুমের মধ্যে পাকা কলা পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গেছে। মা, ও মা জননী, এই যে কলাটা নাও, পাকা কলা, এই যে চ্যাপটা হয়ে গেছে।
এই পাকা কলা যখন সন্তান যখন মাকে দিয়েছে, মা ডাক দিয়ে বলছে, রে কলিজার টুকরা সন্তান, একটি কলা একটি রাত বুকের উপর রাখতে পারলি না, আমি তোর জনম দুঃখিনী মা। একটি রাত না, এক সপ্তাহ না, এক বছর না, ৫-৬০ বছর পর্যন্ত এমন করে আমি তোকে মানুষ করেছি। আমি তো তোর মতো অচেতন অবস্থায় ঘুমাই নাই, কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। প্রচন্ড শীতের মধ্যে যতবার পেশাব করেছিস আমি চেঞ্জ করে দিয়েছি, যতবার পায়খানা করেছিস আমার ঘুমকে আরাম করে দিয়েছি, আমি সব পরিষ্কার করে দিয়েছি। শুধু তাই নয়, সারা রাত্রি প্রচণ্ড শীতের মধ্যে আমি তোকে দুধ পান করিয়েছি। আমার ভাইয়েরা, এমনি করে মা যখন বলতে লাগলো, কলিজার টুকরা সন্তানের চোখ থেকে পানি থরথর করে পড়তে লাগলো। মা বলে, রে কলিজার টুকরা সন্তান, আমি যদি তোর মতো অচেতন অবস্থায় ঘুমাতাম, এতদিনে তুই প্রচণ্ড শীতের মধ্যে কিংবা শীতের বাহিরে এতদিনে তুই কলার মতো চ্যাপ্টা হয়ে যাইতি। সন্তান বুঝতে পারল, দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা বুঝতে পেরেছি মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। ও মা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা ডাক দিয়ে বলছে, রে কলিজার টুকরা সন্তান, আমি তোর জনম দুঃখিনী মা, আমার কাছে মাপ চাইতে হবে না, যা আমি তোকে মাফ করে দিলাম, যেদিন আমি থাকবো না সেই দিন তুই বুঝবি। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দীপ কেন আমায় তুমি, মায়ারা চল দীপ কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্कर दयाल शर्मा তিনি বলেছেন, আমল কি কিতাব তি দুয়া কি কিতাব বানা দিয়া, যে আল্লাহর কোরআন মানার কিতাব ছিল তোমরা তাকে দুয়ার বই বানিয়েছো। শামসুল কিতাব তি পড়নে কিতাব বানা দিয়া, যে আল্লাহর কোরআন বোঝার কিতাব ছিল তোমরা তাকে পড়ার বই বানিয়েছো। জিন্দাওয়ান কা দস্তর তা মুর্দান কা মানসুর বানা দিয়া, যে আল্লাহর কোরআন জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল তোমরা তাকে মৃতদের ঘোষণাপত্র বানিয়েছো। मुर्दा कौमन का जिंदा करने आई थी, मुर्दन का बक्साउने पर लगा दिया। যে আল্লাহর কোরআন মৃত জাতিকে জীবন দিতে এসেছিল তোমরা তাকে মৃতদের অপরাধ মাফ করে নেওয়ার বিষয় বানিয়েছ। আয়ে মুসলমান হয়ে তুমনে কিয়া কিয়া, হে মুসলমান জাতি তোমরা এটা কি করেছ? অমমিন মুসলমান, কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য, কথা বলেন ঠিক কিনা?
কোরআন এসেছে মানুষকে নাজাত দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? অমবিন মুসলমান যতদিন থাকবে জান মানবো আল কোরআন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে তাকিয়ে দেখুন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট। অভাবীর মুসলমান কোরআনের সঙ্গে থাকতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দোয়া তুলে আল্লাহরে দেখান। আমার ভাইয়েরা, আমরা কোরআনের সঙ্গে থাকব যতদিন বেঁচে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে, কোরআনের পথে আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরব। কে পাগড়ি পরেছেন আর কে গোল টুপি, কে বড় টুপি, কে পরে নাই, এটা বড় কথা নয়। আমরা সকলে মুসলিম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিনে হাজার হাজার পীর ওলিয়া আউলিয়া শুয়ে আছে, এই জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদী শুয়ে আছেন, এই জমিনে হাজার হাজার ইসলামী আন্দোলনের নেতারা শুয়ে আছেন, এই জমিনে আবু সাঈদ মুগ্ধ আলী রায়হান শুয়ে আছেন, এই জমিনে হাজার হাজার শহীদরা শুয়ে আছেন। এই জমিন আগামী দিন কোরআনের পক্ষে আসবেই আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আপনারা জানেন যেই জমিনে ইব্রাহিম নবী রক্ত ঝরেছে, সেই জমিনে নমরুদের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? যেই জমিনে মুসা নবী রক্ত ঝরেছে, সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরেছে, সেই জমিনে আবু জেহেল উতবা সাইবার পতন হয়েছে। যেই জমিনে আবু সাঈদ মুগ্ধ আলী রায়হান হাজার হাজার আলেমের রক্ত ঝরেছে, আল্লামা সাঈদী নিজামী মুজাহিদের রক্ত ঝরেছে, এই জমিনে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। অমবিন মুসলমান, এই জমিন ইসলামের পক্ষে আসতে অনেক ত্যাগ তিতিক্ষা আরো রক্ত দেওয়া লাগতে পারে। সেই রক্ত দিতে গিয়ে যদি আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন যদি হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ?